গুড ইভিনিং স্টুডেন্টস, পাথওয়েজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। লাভ ক্ষতির আমরা দ্বিতীয় টপিকটা নিয়ে চলে এসেছি। ফার্স্ট টপিকটা প্রথম দিয়েছিলাম, ফার্স্ট পার্ট, আজকে সেকেন্ড পার্ট দিচ্ছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে যে 5 টাকায় 6টি হিসেবে কিছু লেবু কিনে 3 টাকায় 4টি হিসেবে বিক্রি করে তার শতকরা লাভ বা ক্ষতি কী হবে। ওকে, তো এই কোশ্চেনগুলিকে আমরা এইভাবে সলভ করব। একদিকে লিখব ক্রয় মূল্য, একদিকে লিখব বিক্রয় মূল্য। বুঝতে পারলে? তাহলে ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্যে কী বলা আছে যে 5 টাকায় 6টি হিসেবে কিনেছিল। তাহলে একদিকে হচ্ছে মূল্য আর এদিকে হচ্ছে সংখ্যা। তাহলে ক্রয় মূল্য কিনেছিল কত? 5 টাকায়, মূল্য ছিল 5 টাকা, কটা কিনেছিল? 5 টাকায় 6টা করে কিনেছিল। বিক্রি করছে কত? দেখো 3 টাকায় 4টি হিসেবে। তাহলে মূল্য 3 টাকা, বিক্রি করছে কত? 4 টাকা। এখন এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে সংখ্যাগুলিকে সমান করা। দেখো এখানে সংখ্যা মানে যে কটা কিনবো সেই কটা কী করব, আমি সেল করব, বিক্রি করব। এখানে 6টা কিনেছিলাম, বিক্রি করছি কটা? 4টে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এটাকে সমান করা। তাহলে দেখো সমান করতে গেলে এখানে 6 আছে, এখানে 4 আছে, এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 12 হয়ে যাবে। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 12 হয়ে যাবে। তাহলে এখানে যেটা গুণ করেছিল 2 দিয়ে, তাহলে উপরটাকে ক্রয়মূল্যকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে বিক্রয়মূল্যের সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করেছিলাম, তো কয় দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। তাহলে কত হচ্ছে দেখো 9, আর এখানে কত হচ্ছে 10। তার মানে কিনেছিল কত বলো? 10 টাকায় কিনেছিল, বিক্রি করছে কত টাকায়? 9 টাকায়। তার মানে কি লস করছে না লাভ করছে? কেনা দাম ছিল 10 টাকা, বিক্রি করছে কত? 9 টাকা। তাহলে 1 টাকা লস করেছে, ক্ষতি হয়েছে। তাহলে কত টাকায় ক্ষতি হয়েছে? ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে 10 টাকায় 1 টাকা ক্ষতি ইন্টু কত? 100%। তার মানে কাটাকুটি করলে 10% ক্ষতি হয়েছে। বুঝতে পারলে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। এক দোকানদার 40টি আমের ক্রয় মূল্যে 32টি আম বিক্রি করেছে, তাহলে তার শতকরা লাভ বা ক্ষতি। তার মানে কি 40টার যা ক্রয় মূল্য কস্ট প্রাইস সমান 32টির বিক্রয় মূল্য সমান। প্রথম যে কাজটা করব আমরা সেটা অনুপাত বার করব। তাহলে সিপি ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, এসপিটা এখানে গুণ আছে, তাহলে এখানে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? এইদিকে 32 ছিল, এইদিকে 40 ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। কাটাকুটি করে ছোটো করে নাও। 8 দিয়ে 4, 8 দিয়ে 5। তার মানে কি ক্রয় মূল্য হচ্ছে 4 ভাগ আর বিক্রয় মূল্য কত? 5 ভাগ। মানে কিনেছিল 4 টাকায়, বিক্রি করছে কত টাকায়? 5 টাকায়। তার মানে লাভ করছে কতটা? লাভ করছে এক পরিমাণ। ঠিক না? তার মানে এখানে এটা করে নেবে দরকার হয়, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। কত হয়েছে বলো? ক্রয় মূল্য 4 ভাগ আর বিক্রয় মূল্য 5 ভাগ। মানে 4 টাকায় কিনেছিল, বিক্রি করছে 5 টাকায়। তার মানে লাভ করছে কত টাকা? 1 টাকা। তাহলে কত টাকায় লাভ করছে? তাহলে লাভ পার্সেন্ট কী করবে? কেনা দামের উপরে হয় সবসময়, ক্রয় মূল্যের উপরে। তাহলে 4 টাকায় লাভ করছে কত টাকা? 1 টাকা ইন্টু কত? 100%। কাটাকুটি 4 25 100, তার মানে 25% লাভ করেছে। বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা বলছে এ একটি বই বিকে 15% লাভে, বি ওই বইটি সিকে 20% লাভে, 20% লাভে কত টাকায় বিক্রি করেছে? 690 টাকায়। মানে বি সিকে বিক্রি করেছিল, এ বইটি কত টাকায় কিনেছিল। তাহলে প্রথমে এ, বি আর সি এটা লিখলাম। আমি ধরছি এ 100 টাকায় কিনেছিল, তারপর কী করেছি দেখো, এ বিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছিল? 15% লাভে। মানে তাহলে একে বিক্রি করেছে কত টাকা? 115 টাকায়। 15% লাভে মানে কি? তাহলে 100 এর 15% মানে 15 টাকা। তাহলে 100 + 15, তাহলে 115 বিক্রি করেছে। আবার কি করেছে দেখো, বি আবার সিকে 20% লাভে করেছে। তাহলে বি এই যেটা কিনেছিল তাতে আবার 20% লাভ করে দাও। তাহলে 100 15, তার 20% মানে কত টাকায় দেখো লাভ করছে? 5 20 100, 5 23 কত? 115। তাহলে 23 টাকা লাভ করছে। তার মানে বিক্রি করছে কত? 115, 115 + 23, তার মানে হবে 138 টাকা। বুঝতে পারলে? এই 23 টাকা লাভ করছে, কারণ এর কেনা ছিল 115 টাকায়। এবার এই আবার যখন সিকে বিক্রি করছে 20% লাভ করছে। 20% লাভ মানে কত টাকা আসলো দেখলাম? 23 টাকা। তাহলে 115 + 23 মানে 138 টাকা। এই 138 টাকা এই যে বিক্রি করেছিল বি সিকে, কত টাকা বিক্রি করেছে? 138। সেটা সমানে কত টাকা বলা আছে দেখো? 690 টাকা। তাহলে 1 ভাগ মানে কত হবে? 690/138। কাটাকুটি করলে 5 138 আছে 690। তাহলে 1 ভাগ মানে 5 টাকা বেরিয়েছে। বার করেছে এ কত টাকায় কিনেছিল, এটা ধরেছিলাম কত? 100। তাহলে 100 মান যদি 5 হয় তাহলে 100 সমান কত হবে? 500 টাকা। ওকে, তার মানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন।
এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে কতটা দেয়, মানে যেটা ধরো 100 টাকায় কিনে এনেছে, এনে 100 টাকায় খরিদ্দারকে বিক্রি করছে, তার মানে সে লাভ করছে না এমন নয়, সে কী করছে 1 কেজির পরিবর্তে 950 গ্রাম দিয়েছে। 1 কেজি মানে জানি কত আমরা, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম দেওয়ার কথা খরিদ্দারকে, কিন্তু ও ক্রয় মূল্যেই বিক্রি করছে, যে টাকায় কিনেছিল সেই টাকায় বিক্রি করছে, কিন্তু কী দিচ্ছে, দ্রব্য কম দিচ্ছে, কতটা, 950 গ্রাম। তাহলে কত গ্রাম কম দিচ্ছে, তো 950 গ্রাম দিচ্ছে, তার মানে 50 গ্রাম কম দিচ্ছে। তাহলে এটা এটা কিন্তু 1000 গ্রামের উপর হিসাব হবে না, কারণ লোককে দিচ্ছে কতটা, 950 গ্রাম। তার মানে 950 গ্রাম লোককে দিচ্ছে, সেই 950 গ্রামে লাভ করছে কতটা, 50 গ্রাম ইন্টু কত, 100%। কাটাকুটি করো, 0 0 কাটলাম, 5 1 5 19, তার মানে ওপরে 100/19%। 100/19% মানে হচ্ছে 5 পূর্ণ 5-এর 19%। বুঝতে পারলে? 1000 গ্রাম দেওয়ার কথা, দিচ্ছে কতটা, 950 গ্রাম। তার মানে ও 50 গ্রাম লাভ করছে কত গ্রামে, এই কিন্তু এর ওপরে 1000 গ্রামের ওপর 50 গ্রাম লাভ করছে না, ও লোককে দিচ্ছে মাত্র 950 গ্রাম। তাহলে 950 গ্রামে ও লাভ করে ফেলছে 50 গ্রাম ইন্টু 100%। চলো নেক্সট কোশ্চেন। এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, মানে যদি 200 টাকা করে কিনে আনে সেই 200 টাকায় বিক্রি করছে, কিন্তু করেও সে 25% লাভ করছে। তাহলে ক্রয় মূল্যে যদি বিক্রি করে তাহলে লাভ কীভাবে করে, তার মানে ও কাপড় কম দিচ্ছে। বুঝতে পারলে? তা বলছে যে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কতটা কাপড় দিচ্ছে। আচ্ছা 25% লাভ করছে, তাই তো? বলেছে 1 মিটারের পরিবর্তে, 1 মিটার মানে 100 মিটার, ঠিক আছে, 100 মিটারের পরিবর্তে তাহলে কতটা দিচ্ছে, কম দিচ্ছে, তাহলে কতটা দিচ্ছে যে 25% লাভ করছে। দেখো এগুলো অপশান ধরে করবে। যদি তুমি 80 মিটারটা নাও, তাহলে 80 মিটার, 80 মিটার যদি দেয় ও লোককে, তার মানে মোট তো 100 মিটার, তাহলে ও লাভ করছে কত, 20 ইন্টু দেখো 100% করে দেখো কত হয়, 4 20 80, 4 25, দেখো কত পার্সেন্ট লাভ করছে, 25% লাভ করছে। যদি তুমি ধরতে 75 মিটার, তার মানে ও যদি 75 মিটার দেয় লোককে, তাহলে 75 মিটারে লাভ করবে কত, মোট তো 100 মিটার, তাহলে 75 মিটারে 25 ইন্টু কত, 100%, তার মানে কত, 3 25 75, 100/3 মানে 33 পূর্ণ 1-এ 3%, কিন্তু লাভ তো করবে কত, 25%। তার মানে আনসার কত হবে বলো, সে 80 মিটার কাপড় দিচ্ছিল 100 জায়গায়। বুঝতে পারলে? তাহলে 80 মিটারে সে লাভ করছে 20 মিটার ইন্টু 100%। চলো নেক্সট কোশ্চেন। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, মানে প্রথমে 10% লাভ করেছে, কিন্তু দ্রব্যটি আবার 5% কম দিচ্ছে, মানে একদিকে তো 10% লাভ করে 110 হয়ে গেছে, বুঝতে পারলে, 10 ওইদিকে লাভ করে ফেলেছে, কিন্তু এদিকে দ্রব্য কতটা কম দিচ্ছে, 5%, মানে যেটা 100 গ্রাম দেওয়ার কথা, মানে 100 টাকার জিনিস দেওয়ার কথা, দিচ্ছে কত গ্রাম, 95 গ্রামের বা 95 টাকার জিনিস দিচ্ছে। তার মানে মোট লাভ করছে এইদিকে 10 টাকা, আবার এইদিকে 5 টাকা, তাহলে মোট কত টাকা লাভ করছে, 15 টাকা। বুঝতে পারলে? এইদিকে 10 টাকা লাভ করছে, আবার জিনিসও 5% কম দিচ্ছে, তার মানে মোট 15 লাভ করছে, কতর ওপরে, কারণ ও লোককে দিচ্ছে কত, 95, তাহলে 95-এ লাভ করছে 15 ইন্টু কত, 100%। বুঝতে পারলে? ও কিন্তু 100 গ্রাম দিচ্ছে না লোককে, 100 টাকার মাল দিচ্ছে না, দিচ্ছে কত, 5% কম দিচ্ছে, তার মানে কত, 95, তাহলে 95 লাভ করছে, ওইদিকে 10 এদিকে 5 15, তাহলে কাটাকুটি করো, 15 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 19, 300/19%। বুঝতে পারলে? এটা কাটাকুটি করবে, ভাগ করবে, করে যেটা হবে আনসার, এখানে অপশান নেই, 300/19% হবে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 5% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, সে আরও 18,000 টাকা বেশি পেলে 4% লাভ হতো। বলছে 5% ও লসে বিক্রি করেছে। বুঝতে পারলে? বলছে যদি দামটা যদি 18,000 টাকা বেশি করা হয়, তাহলে তার 4% লসের জায়গায় কী হয়ে যেত, প্রফিট হতো। বুঝতে পারলে? 5% লস ছিল, এখান থেকে যদি 18,000 টাকা বাড়ানো হয়, তাহলে তার কি হবে, 4% লাভ হবে। তার মানে একটা জিনিস ভাববে, 5% লসের থেকে 4% লাভ হচ্ছে, তার মানে কত ঘর যাচ্ছে বলো তো? তাহলে প্রথমে 5% লসের থেকে যদি জিরোতে যায়, তাহলে 5 ঘর প্লাস আরও 4 প্রফিট করছে, মানে 9%, মানে কত টাকা, 18,000 টাকা। এই 18,000 টাকাই তো বেশি, এখান থেকে এই পুরো পথটা যাচ্ছে 5% লস থেকে 4% লাভ। তাহলে এইদিকে 5 ঘর প্রথমে গিয়ে জিরোতে দাঁড়াবে, 5 ঘর লস করে, তারপর আরও 4 ঘর প্রফিট করছে, তাহলে মোট 9% মানে কত টাকা বেশি, 18,000 টাকা। তাহলে 1% মানে কত হবে, 18,000/9 মানে 2,000, 1% মানে 2,000, তাহলে 100% মানে কত হবে,
100% মানে 2 লাখ। বুঝতে পারলে? বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা বুঝতে পারলে কি না বলো? 5% ক্ষতিতে বিক্রি করছিল, বলছি যদি আরও 18,000 টাকা বেশি দেয় তাহলে তার 4% লাভ হবে। তার মানে 5% লসের থেকে 4% লাভে যেতে গেলে তার 18,000 টাকা লাগে। তার মানে কত? দেখো 5% লস থেকে 4% লাভ মানে কত ঘর? 9 ঘর মোট। বুঝতে পারলে? 9 ঘর সমান কত হবে? 18,000। 1% মানে কত হবে? 18,000 বাই 9, তাহলে 100% সমান কত? ওকে।